নকআউটে ডাচদের এড়াতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণে ব্রাজিলের স্কটল্যান্ড ম্যাচে নেইমারকে নিয়ে রণকৌশল। প্রথম ফুটবলার হিসেবে 6 বিশ্বকাপে গোলের কীর্তি রোনালদোর। ফুলে ফেঁপে উঠেছে নদ নদী। বর্ষা শুরুতে ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার শঙ্কা। ডুবতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের বিস্তীর্ণ এলাকা। মোকাবেলায় প্রস্তুত জোরদার। এবং ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের লাগাম টানল সেনেট। সামরিক অভিযান স্থগিতের নির্দেশ। হামলা চালাতে লাগবে কংগ্রেসের অনুমোদন। ভেটো দিতে পারেন ট্রাম্প। সময় সংবাদের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। বিশ্বকাপের নকআউট পর্বে দুর্দান্ত ছন্দে থাকা নেদারল্যান্ডসকে এড়াতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশন ব্রাজিলের। স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে নিতে পারে নেইমারকে নিয়ে রণকৌশল সাজিয়েছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। বাংলাদেশ সময় ভোর 4টার মাঠে গড়াবে ম্যাচটি। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন এসএম ইকবাল। হেক্সা মিশনে এসে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা থেমে যেতে পারে রাউন্ড অফ 32 অর্থাৎ প্রথম নকআউট পর্বেই। আবার এই কঠিন পথ থেকে কিভাবে ব্রাজিল বেরিয়ে আসতে পারে সেই সমীকরণও ব্রাজিলের হাতেই। সেটা কিভাবে ব্যাখ্যা করছি। এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছে নেদারল্যান্ডস। যদিও প্রথম ম্যাচে জাপানের সঙ্গে 2-2 গোলে ড্র করে তাদের শুরু হয়েছে, তবে পরের ম্যাচে সুইডেনকে রীতিমতো বিধ্বস্ত করে জানান দিয়েছে কেন তাদের এবারের বিশ্বকাপে মোস্ট ফেভারিটের তালিকায় রাখা হয়েছে। বিশ্বকাপের ফিক্সচার যেটা বলছে ব্রাজিল রয়েছে সি গ্রুপে। সি গ্রুপের সঙ্গে ক্ল্যাশ হবে গ্রুপ এফ এর, যে গ্রুপে অবস্থান করছে নেদারল্যান্ডস। সেক্ষেত্রে ব্রাজিল যদি নেদারল্যান্ডসকে অ্যাভয়েড করতে চায় তাহলে অবশ্যই তাদের সি গ্রুপের চ্যাম্পিয়ন হতে হবে। যদিও এই ম্যাচ শুরুর আগে ব্রাজিল এখনও গ্রুপের শীর্ষ পর্যায়ে রয়েছে, তবে সেটা উলট পালট হয়ে যেতে পারে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর। শেষ ম্যাচে মরক্কোর সামনে একটা সুযোগ রয়েছে হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপে যে তারা গোল ব্যবধানে 2 নম্বরে রয়েছে সেটা এগিয়ে নেওয়া অর্থাৎ শীর্ষে চলে যাওয়া। পক্ষান্তরে ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ স্কটল্যান্ডকে সামলানো, কেননা স্কটল্যান্ডেরও সুযোগ রয়েছে গ্রুপ রানার্স আপ হওয়ার বা গ্রুপের তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপের পরের পর্বে যাওয়ার। সুতরাং সেই সুযোগটা তারা নেওয়ার জন্য সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবে। যদিও বিশ্বকাপের ইতিহাস বলে বিশ্বকাপে স্কটল্যান্ড কখনোই ব্রাজিলকে হারাতে পারেনি। ব্রাজিলের সামনে হচ্ছে আসলে ইকুয়েশনটা একেবারে পরিষ্কার। সি গ্রুপের চ্যাম্পিয়ন হলে তারা রাউন্ড অফ 32-তে গিয়ে পাবে এফ গ্রুপের রানার্স আপ দলকে। সেক্ষেত্রে এফ গ্রুপের রানার্স আপ দলও যে একেবারে ফেলে দেওয়ার পাত্র তা কিন্তু নয়। এফ গ্রুপের রানার্স আপ হিসেবে আসতে পারে জাপান, যে জাপান প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে 2-2 গোলে রুখে দিয়েছে। এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রোনালদোর মতো করেই ফিরলেন রোনালদো। সমালোচকদের মুখ বন্ধ করে রাজকীয় প্রত্যাবর্তন তার। উজবেকিস্তান ম্যাচে ওলট পালট করেছেন রেকর্ডের পাতা। একমাত্র ফুটবলার হিসেবে টানা 6 বিশ্বকাপে গোলের মালিক এখন CR7। 24 ঘন্টারও কম সময়ে ভেঙেছেন চির প্রতিদ্বন্দ্বী মেসির রেকর্ড। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। ম্যাচের 6ষ্ঠ মিনিটে মুখ বন্ধ করালেন সমালোচকদের। হিউস্টন তখনও উত্তাল। 41 পেরোনো রোনালদোই যে আবারও পর্তুগালের ত্রাতা। কাজটা করে যাচ্ছেন 2003 থেকে। বয়স পেরিয়েছে 41-এর কোটা। তবুও রোনালদো আগের মতোই ভয়ঙ্কর। পরিশ্রম, একাগ্রতা আর হাল না ছাড়ার মানসিকতা। ওই গোলে ছুঁয়েছেন পর্তুগাল ইতিহাসের সর্বোচ্চ বিশ্বকাপ গোলের রেকর্ড, আর তা ছাড়িয়ে গেলেন 39 মিনিটে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে তিনি এখন সবার ওপরে। শুধুই কি তাই, ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের টানা 6 আসরে গোল। ডিআর কঙ্গো ম্যাচের পর ফুটবল পণ্ডিতদের তীর্যক সমালোচনা আর নিজের ভক্তদের আকাশ ছোঁয়া প্রত্যাশা। হিউস্টনে যেন নিজেকে আরও একবার প্রমাণের পরীক্ষা। ক্যারিয়ারের 1000তম গোল থেকে দূরত্বের সংখ্যাটা এখন 25। সেই সাথে বিশ্বের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে সর্বকনিষ্ঠ আর সবচেয়ে বেশি বয়সে গোলের যৌথ রেকর্ডের মালিক CR7। 24 ঘন্টারও কম সময়ে পেছনে ফেললেন লিওনেল মেসিকে। বিশ্বকাপের এক ম্যাচে জোড়া গোলের তালিকায় রোনালদোর চেয়ে বুড়ো নন আর কেউ।
বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি। অন্তত নামটা রোনালদো বলেই এতটুকু বিশ্বাস তো রাখাই যায়। কখনোই কিছু না জেতা পর্তুগালকে এনে দিয়েছেন দুটো মেজর শিরোপা। অর্জনের খাতায় কেবলই বাকি বিশ্বকাপ। উজবেকিস্তান ম্যাচের পর তো রোনালদো বলেই দিলেন, ফিরে এসেছি আমি। শুধু ফর্মটা ধরে রাখলেই এবারই হতে পারে সোনালী ট্রফির অপেক্ষার অবসান। আর তেমনটা হলে সর্বকালের সেরায় উঠবে পর্তুগিজ মহাতারকার নাম। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আবারও চোখ রাঙাচ্ছে বন্যা। দেশের ভেতরে এবং উজানে ভারতের বিভিন্ন অংশে অতি ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হতে পারে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বহু এলাকা। দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। শাহিন আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। ভৌগোলিক অবস্থান আর জলবায়ু সংকটে প্রতি বছরই কম বেশি বন্যা কবলিত হচ্ছে দেশ। কখনো কখনো ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটের কারণ হয়ে উঠছে এই প্রাকৃতিক বিপর্যয়। বন্যার এবছরের পূর্বাভাসও খুব একটা স্বস্তির নয়। আগামী কয়েকদিন উজানে ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগ সহ দেশের মধ্যাঞ্চল বন্যায় প্লাবিত হতে পারে বলে সতর্কতা দিয়েছে সংশ্লিষ্ট দফতর। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণে বর্ষা মৌসুমের শুরুতেই এবার ভারী বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। এরই মধ্যে রংপুর বিভাগের তিস্তা, ধরলা এবং দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্ক সীমায় পৌঁছেছে। কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন। বিপদসীমার কাছাকাছি রয়েছে সিলেটে সুরমা ও কুশিয়ারা এবং ময়মনসিংহের সমস্যরির পানি। আগামী 3 দিনে রংপুর বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার অববাহিকায় লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর জেলার এবং একই সাথে সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা সংলগ্ন সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগাম ব্যবস্থা হিসেবে সরকারের পাশাপাশি প্রস্তুত হচ্ছে রেড ক্রিসেন্টের মতো সহযোগী সংস্থাগুলো। আমরা জানি যে বাংলাদেশ রেড ক্রিসেন্টের 68টি ইউনিট আছে। প্রত্যেকটা ইউনিটকেও আমরা এই ধরনের পরিস্থিতি সম্পর্কে সজাগ রেখেছি এবং যথাসম্ভব তাদেরকে প্রস্তুতির জন্য অর্থ বরাদ্দ এবং ত্রাণ সামগ্রী যেগুলো লাগে সেগুলো তাদেরকে দেয়া হয়েছে, যাতে তারা সাথে সাথে রেসপন্ড করতে পারে। জুনের শেষ ভাগ থেকে 2 জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এবং উজান মিলিয়ে 350 থেকে 400 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় বিএসএফ 9 জনকে পুশিনের চেষ্টা করে, তবে তা রুখে দিতে সক্ষম হয় বিজিবি। ভোরে সাপাহারের পাতারি সীমান্তে সন্দেহভাজন কয়েকজন ঘোরাঘুরি করছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের শূন্যরেখা আটকে দেয় বিজিবি। জানা যায়, এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। এদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী ও 3 জন শিশু রয়েছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তেও নজরদারি বাড়িয়েছে বিজিবি। পাহারায় রয়েছে গ্রামবাসীও। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সীমিত করতে বিরল পদক্ষেপ নিয়েছে সেনেট। মঙ্গলবার পাশ হওয়া এক প্রস্তাবে ট্রাম্প প্রশাসনকে ইরানের সামরিক অভিযানে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এর মধ্য দিয়ে প্রথমবার কংগ্রেসের উভয় কক্ষে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত একটি প্রস্তাব সফলভাবে পাশ হলো। যদিও সিনেটের এই ভোটকে অর্থহীন আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে নতুন সমঝোতার কথাও জানিয়েছেন তিনি। তবে সামরিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এবার ফিফা বিশ্বকাপের খবর। ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাজিকে ছন্দ খুঁজে পেল পর্তুগাল। উজবেকিস্তানকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট ফেভারিটের লিস্টে নাম উঠল সেলেকাও। জোড়া গোলে করেছেন CR7 আর স্কোর শিটে আছে নুনো মেন্দেস ও রাফা লিয়ারদের নাম। এই জয়ে গ্রুপের শীর্ষে রবার্তো মার্টিনেজের দল। মেসি রোনালদোর ক্ষেত্রে পান থেকে চুন খসলেই যত বিপত্তি। বিশ্বকাপের প্রথম ম্যাচে নিষ্প্রভ ছিলেন CR7, জানিয়ে পাহাড় সম সমালোচনা। সেই চাপ সঙ্গী করে উজবেকিস্তানের বিপক্ষে রন নিদারুণ কারিশমায় সমালোচকদের মুখে ঝামা ঘষে জন্ম দিয়েছেন অসাধারণ কিছু কীর্তির।
কঙ্গোর বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ে পর্তুগালের টুর্নামেন্ট শুরু হলেও সমর্থকদের বিশ্বাসে ঘাটতি ছিল না প্রত্যাবর্তন নিয়ে, যার শুরু হয় রোনালদোর হাত ধরে ম্যাচের মাত্র 9 মিনিটে। ওয়াও ক্যান্সেলোর পাস থেকে গোল করে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা 6 বিশ্বকাপে স্কোর করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন রন। জয়ের নেশায় ক্ষুধার্ত পর্তুগাল উজবেকের জালে দ্বিতীয় গোল করে ম্যাচের 17 মিনিটে। এবার স্কোরশিট অলঙ্কৃত করেন নুনো মেন্ডেস। 31 মিনিটে ব্যবধান কমায় উজবেকিস্তান, কিন্তু VAR-এ বাতিল হয় তাদের গোল। 39 মিনিটে আবারও দৃশ্যপটে আসেন রোনালদো। রাইট উইং থেকে ব্রুনো ফার্নান্দেসের ক্রস চমৎকার ফিনিশিংয়ে জালে জড়িয়ে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার প্রমাণ করেন, এখনও ফুরিয়ে যাননি তিনি। 3-0 গোলে পিছিয়ে পড়ে ম্যাচের খেই হারিয়ে ফেলে উজবেকিস্তান। 60 মিনিটে পর্তুগিজদের কর্নার ঠেকাতে গিয়ে গোল দিয়ে বসে নিজেদের জালেই। এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন মেসি। রোনালদো ছুটছিলেন সেই পথে, স্কোর করার সুযোগও পেয়েছিলেন কয়েকটা, কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন পর্তুগিজ বরপুত্র। তবে হঠাৎ কুড়িয়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে ভুল করেননি রাফায়েল লিয়াও। ম্যাচের শেষ দিকে তার স্কোরেই 5-0 ব্যবধানের বড় জয়ে কঙ্গোর বিপক্ষে ড্রয়ের আক্ষেপ মেটায় পর্তুগাল। রাজপুত্র ফিরলেন রাজার বেশে। সমালোচকদের মুখ বন্ধ করে রেকর্ডের পাতা চূর্ণ বিচূর্ণ করে। যদিও এখনও বেশ খানিকটা পথ বাকি, তারপরেও রোনালদো যে পারফরমেন্স উপহার দিয়েছেন তাতে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেই পারেন পর্তুগিজরা। SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই ছিল সকাল 10টার সময় সংবাদে।